সুপ্রভাত বন্ধুরা, আজ 11ই নভেম্বর মঙ্গলবার এসেছি চাপাডাঙ্গা বীজ মান্ডিতে বীজ কিনতে। চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশেই বাঁধপটি দামোদর নদীর বাঁধের পাশে আজ 11ই নভেম্বর। আজ বীজের মার্কেট প্রচুর চড়া, দাম শুনে তো আমার মাথায় হাত পড়ে যাচ্ছে, কীভাবে বীজ কিনবো এত দামে। যে চন্দ্রমুখী আলু শুরুতে 3000-3100 টাকা 50 কেজি বস্তা বিকছিল, আজ তার মূল্য হয়েছে 3700-3800 টাকা। ছোটো দানা হলে 41-4200 টাকা। বগরাজ বিক্রি হচ্ছে 1700-1800 টাকা এভারেজ। জ্যোতি আলু এবারে 2000 টাকার কাছে। এখন আমি আছি চাপাডাঙ্গা তেঁতুলতলা মোড়ে। দেখুন এদিকেও বাজারের দিকে রাস্তা চলে গেছে, সেখানে সব বীজের মান্ডি রয়েছে দেখতে পাচ্ছেন। আজ হিমালয়ারি আলুর দাম কোম্পানি হিসাবে 8-10 সুতের দাম হচ্ছে এভারেজ 3200 থেকে 3500 টাকা 3600 টাকা। ও সুপার 6 আলুও কোম্পানি হিসাবে 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 6 আলু। বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন সব পাঞ্জাব আলুর গাড়ি সব যাচ্ছে, এদিকে আনলোড হচ্ছে। কৃষকরা পাগলের মতো আলু বীজ কিনতে ব্যস্ত। এখন এত দাম আলু চাষ করে কৃষকরা কীভাবে লাভ করবে বুঝতে পারছি না। এক তো সারা বছর আমাদের কৃষকদের বস্তা প্রতি 150 থেকে 200 জ্যোতি হিমাঙ্গিনী আলু, বগরাজ আলুতে লস হয়েছে। চন্দ্রমুখী এভারেজ 300 টাকা লসে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। চন্দ্রমুখীর দাম এখন আরও অনেক কমে গেছে, অথচ বীজের মার্কেট প্রতিদিন চড়া চলছে। তাই চাষিরা কীভাবে আলু চাষ করবে বা এত উৎপাদন খরচ হলে আগামী দিনে এই উৎপাদিত ফসল কাঁচা আলু কী দামেই বা বিক্রি হবে বুঝতে পারছি না। তো বন্ধুরা, আজ বীজের এত চড়া দাম দেখে বীজ কেনার সিদ্ধান্ত থেকে মুখ ফিরালাম, বাড়ি ফেরত যাচ্ছি। তাতে চাষ হবে না হবে